বছর পার তদন্তে গতি হারানোর অভিযোগ অভয়ার পরিবারের। শিয়ালদা কোর্টে ফের সিবিআইকে আক্রমণ অভয়ার পরিবারের। শুক্রবার শিয়ালদা কোর্টে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। সওয়াল জবাব পর্বে সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ অভয়ার পরিবারের। আমরা যাদের জেরা করেছি তথ্য আনছি, ঠিকঠাক তদন্ত হয়েছে বলেই একজন সাজা পেয়েছে। অভিযোগ থাকলে কেন আগে জানানো হয়নি, পাল্টা প্রশ্ন সিবিআইয়ের বিরুদ্ধে বিভ্রান্ত করার অভিযোগে সরব অভয়ার পরিবার। 14ই নভেম্বর মামলার পরবর্তী শুনানি। কোর্টের মধ্যে দাঁড়িয়ে সিবিআই সম্পূর্ণ মিথ্যা কথা বলে। আজকে আমাদের বোঝাতে চাইছে, টক্সিকোলজি রিপোর্ট দিয়ে বলছে এটাই বিচারের রিপোর্ট। আজকে আমরা কি কিছুই বুঝি না? সিবিআই সব বোঝে। আজ থেকে 1 মাস আগে 7ই আগস্ট আমরা সিবিআই হেড অফিস দিল্লিতে গেছিলাম। সেখানে আমাদের এই সমস্ত কথা বোঝানোর চেষ্টা হচ্ছিল। আমরা যেহেতু বুঝছি না, যত আমাদের কোশ্চেনের ওপর কোশ্চেন ছিল, ওদের যে কাগজপত্র তার ভেতর থেকেই কোশ্চেন আছে আমাদের, সেই কোশ্চেনের কোনো জবাব ওদের কাছে নেই। তাই তারা সিবিআই ডিরেক্টর পর্যন্ত বলছে যে মামলা আমরা ছেড়ে দেবো, উঠে চলে যাচ্ছে চেয়ার ছেড়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে তুলকালাম। কোথায় নিরাপত্তা? কেন ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হয়নি? এই প্রশ্ন তুলে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ ও আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। শুক্রবার বিকেলে 8B বাসস্ট্যান্ড থেকে মিছিল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে আসেন এবিভিপির সদস্যরা। গেট ঠেলে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। নিরাপত্তা রক্ষীরা তাদের বের করে দিলে উত্তেজনা তৈরি হয়। গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন কয়েকজন এবিভিপির সদস্য। বিশ্ববিদ্যালয়ের গেটে লাগিয়ে দেওয়া হয় এবিভিপির পতাকা। যাদবপুর থানার সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান এবিভিপির সদস্যরা। পরিকল্পিতভাবে আইপ্যাকের মাধ্যমে এসএফআই টিএমসি সেটিং, কারণ এত ক্যাম্পাসে পুলিশ ঢুকতে পারে, এখানে পুলিশ কেন ঢুকে সেখানে আউটপোস্ট বসাচ্ছে কেন, সেই ক্যাম্পাসের দায়িত্ব নিচ্ছে না। পুলিশ সম্পূর্ণভাবে এসএফআইকে মাইলেজ দেওয়ার চেষ্টা করছে। যে ক্যাম্পাসকে মেধার উদ্দেশ্যের জন্য জানা যেত, সেই ক্যাম্পাস আজকে নেশার জন্য জানা যাচ্ছে। সন্ধে যাদবপুরের 8B বাসস্ট্যান্ড থেকে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। মশাল হাতে মিছিলে হাঁটেন টিএমসিপি রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদাররা। যাদবপুর থানায় ডেপুটেশন দেয় টিএমসিপি। সেই দল যাদেরকে আমরা তাদের পরিচিত রূপে দেখি, আজকে তারা নেই, তারা পালিয়ে গেছে। আজকে যাদবপুর ইউনিভার্সিটি এমন একটি মাত্র ইউনিভার্সিটি, যা শিক্ষা প্রতিষ্ঠান, যারা নিয়মের ধার ধারতে চায় না। কোনো মহান মাকু নেতা তিনি দাবি করেন তিনি নাকি বাংলার বিভিন্ন ইউনিয়ন বন্ধ করেছেন। মহামান্য আদালতের বক্তব্য অনুসারে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমরা ইউনিয়নগুলো বন্ধ করি, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু সেই নির্দেশ মানা হয় না। গোটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটাকে অচল অবস্থায় নিয়ে গেছে রাজ্যের সরকার। ক্যাম্পাসকে সেন্সিটাইজ করা প্রয়োজন। এসএফআই বারংবার কর্তৃপক্ষের কাছে এই আর্জি জানিয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তার পরিকাঠামো বাড়ানো হোক, পূর্ণাঙ্গ স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত এবং একটি দায়িত্বশীল এবং সংবেদনশীল মনোভাব নিয়ে মেয়েটির পরিবারের পাশে দাঁড়ানো, তাদের সাথে থাকা। রাজনৈতিক তরজা চলছেই, কিন্তু এই মৃত্যুর দায় কি কেউ নেবে? কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।